আসসালামু আলাইকুম फ्रेंड्स, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফেক নতুন ভিডিও আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফাইনালি ফ্রেন্ড, আজকে যে কথাটা বলবো আপনাদের হয়তো আজ পর্যন্ত কেউ বলেনি অ্যাকোয়ারিয়াম সম্বন্ধে, সেই কথাটা আপনাদের বলতে চলেছি। ফাইনালি ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি কেটে কেটে দেখেন, এই ভিডিওটা আপনার জন্য না। আপনি ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তাহলে আপনি এই ভিডিও সম্বন্ধে কিংবা অ্যাকোয়ারিয়াম সম্বন্ধে কিচ্ছু বুঝতে পারবেন না। তো ফাইনালি ভিডিওটা ফাটাফাট এন্ড পর্যন্ত দেখো। ভিডিওটা কেমন হচ্ছে দেখো। তো তার আগে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, বেশি বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, কমেন্ট করে করিয়ে দাও ভাই চ্যানেলটা। সো ফ্রেন্ডস, আমি অ্যাকোয়ারিয়াম সম্বন্ধে 5টা টিপ দেবো। তো 5টা টিপ দিলে অ্যাকোয়ারিয়ামের পানি থেকে শুরু করে মাছ আপনার সব কিছুই ভালো থাকবে। তো ফাইনালি ফ্রেন্ডস, ফাটাফাট ভিডিওটা স্টার্ট করি, বেশি কথা না বাড়ি। তো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা করলাম, ফাইনালি রিকোয়েস্টটা পুরো করে দাও, তোমার ভাইও খুশি হবে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সামনে অ্যাকোয়ারিয়ামটা আছে, দেখতে পাবেন মাছগুলো কতটা হ্যাপি আছে আমার মাছগুলো অ্যাকোয়ারিয়ামে। তো এই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে 2 ফিটের অ্যাকোয়ারিয়াম, লেন্থ হচ্ছে 1 ফিট। অনেকটাই মাছ আছে দেখতে পাচ্ছি, ভিতরে অনেকগুলো ডেকোরেশন করে দেওয়া আছে। তা সত্ত্বেও আমার মাছগুলো দেখছো কত হ্যাপি আছে। তো ফাইনালি আমি তোমাদের সেই সম্বন্ধে, বা আপনাদেরও যদি এরকম 2 ফিটের অ্যাকোয়ারিয়াম থাকে, অ্যাকোয়ারিয়ামের ভিতরে অনেকগুলো মাছ রাখতে পারছেন না, তো আমি আজকে যে ট্রিপটা বললো ফাইনালি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো ফাইনালি আমরা শুরু করি ভিডিওটা, বেশি কথা না বাড়িয়ে। এক নম্বর ট্রিপ হচ্ছে আপনাদেরকে জানাই, যেটা অ্যাকোয়ারিয়ামের জল আপনারা যখন চেঞ্জ করবেন, হাফ জল চেঞ্জ করার চেষ্টা করবেন। এবং আপনাদের দেখিয়েছি আগের ভিডিওয়ে যে একটি পাইপ আছে, পাইপ দিয়ে আপনারা জলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। স্টোন দেখতে পাচ্ছেন, যদি অ্যাকোয়ারিয়ামের নিচে এরকম স্টোন থাকে, সো স্টোনের নিচে অনেক ময়লা পড়ে থাকে, যেটা মাছের খাবারও হয়। আবার কিছু কিছু সময় অনেক দিন পড়ে থাকার পর সেইটা আবার নোংরা হয়ে মাছের তো অক্সিজেনও নষ্ট করতে পারে, এবং মাছের শরীরে যে কালার, মাছের যে সুস্থতা ভাব, মাছের যে চনমনে ভাব, সেটাও নষ্ট করে দিতে পারে, অসুখ বিসুখ হতে পারে। তো ফাইনালি ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা বলবো, যখনই জল চেঞ্জ করবেন হাফ জল চেঞ্জ করবেন, এবং জলটা ক্লিনও থাকবে, মাছরাও সুস্থ থাকবে, সব কিছু হ্যাপি থাকবে। অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে পরিবেশটা থাকে সেই পরিবেশটা বজায় থাকবে। আপনি যদি পুরো জল চেঞ্জ করে দেন, মাছ কী হয়, গরম জলে থাকলে হট করে ঠান্ডা জলে গেলে তো মাছের অসুখ বিসুখ হতে পারে। তো ফাইনালি সেরকম চিকিৎসায় না থাকলে মাছ কিন্তু মরে যেতে পারে। সো ফ্রেন্ড, নেক্সট ট্রিপ হচ্ছে আপনাদেরকে বলি, অ্যাকোয়ারিয়ামের যে স্টোনটা অ্যাকোয়ারিয়ামে থাকা খুবই উপকারী জিনিস, যেটা মাছেদের জন্য খুবই উপকারী। অ্যাকোয়ারিয়ামে যদি মাছ রাখেন তো স্টোন ছাড়া মাছ রাখা আমার তো মনে হয় আনউপকারী জিনিস। তো মাছে রাখলে স্টোন রাখতেই হবে। তো ফ্রেন্ডস, এই স্টোন মাছেদের অক্সিজেনও সৃষ্টি করে। মাছেদের গায়ে যদি কোনো ময়লা থাকে, সেই ময়লাটা মাছেরা ওই অ্যাকোয়ারিয়ামে স্টোনের গায়ে ঘষে ঘষে ক্লিন করতে পারে, তার জন্য মাছেদের জন্য খুবই উপকারী জিনিস। তো ফ্রেন্ড, আর একটা কথা বলি, অ্যাকোয়ারিয়ামের যে মাছেরা নোংরা, মাছেরা যে পটি করে, সেই পটিগুলো এর নিচে চলে আসে স্টোনের নিচে, যেটা মাছেদের মুখে যায় না এবং মাছরা সহজে তুলে খেতে পারে না। সো তার কারণে মাছগুলো ভালো থাকতে পারে। এটা একটা ট্রিপ হলো। সো ফাইনালি ফ্রেন্ডস, 3 নম্বর ট্রিপটা হলো আপনাদেরকে জানাই, অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঠিকঠাক অক্সিজেন রাখতে হবে, অক্সিজেনের মাত্রাটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে যাতে মাছরা ভালো থাকে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটি টয়ের সাহায্যে অক্সিজেন চালু করে দিয়েছি। অ্যান্ড নেক্সট আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন একটি ইন্টারনাল ফিল্টারও চলছে, যেটা দিয়ে অক্সিজেনও সৃষ্টি হচ্ছে, মাছের জলও ক্লিন করছে। যে আপনারা যদি 2 ফিটের অ্যাকোয়ারিয়াম নেন, সো এরকম অক্সিজেন না নিলেও চলবে, কিন্তু এরকম একটি ইন্টারনাল ফিল্টার অবশ্যই রাখা দরকার আপনাদের আগে অক্সিজেনটা কেনা অবশ্যই দরকার, বা ফিল্টার কেনা খুবই দরকার। সো ফাইনালি ফ্রেন্ডস, আপনাদেরকে একটা কথা বলি, অক্সিজেনের মাত্রাটা ঠিকঠাকভাবে না রাখলে কিন্তু মাছরা মরে যেতে পারে। আপনাদের অক্সিজেনের মাত্রা ঠিকঠাক রাখতে হবে। তো তার জন্য এরকম একটি ইন্টারনাল ফিল্টারও প্রয়োজন হয়। 4 নম্বর ট্রিপটা হলো যে অ্যাকোয়ারিয়ামের মাছ যদি আপনারা যদি এরকম একসাথে রাখতে চান অনেকগুলো মাছ, তো আমি একটি ট্রিপ বলবো, সেই ট্রিপ অনুযায়ী রাখেন, আপনাদের মাছ কিছুই হবে না। তো মাছ দেখে রাখতে হবে, আপনারা যে মাছ আনবেন, যে মাছ পছন্দ হচ্ছে সেই মাছ একের অপরের সাথে রেখে দেবে, তো সেটা মারপিট করে মাছ মারা যেতে পারে। আপনাদেরকে বলি, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে গোল্ড ফিশটা আছে, উপরে কিন্তু অ্যাঞ্জেল ফিশ আছে। অ্যাঞ্জেল ফিশ কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ফিশ, ঠিক আছে? গোল্ড ফিশকে চাইলে কিন্তু এই ফিনগুলো কেটে দিতে পারে। সো ফ্রেন্ডস, অ্যাঞ্জেল ফিশ অ্যান্ড গোল্ড ফিশ দেখতে পাচ্ছ কতটা অ্যাট্রাকটিভ বা ফ্রেন্ডশিপভাবে খেলা করছে। সো এখানে দেখতে পাচ্ছি অ্যাঞ্জেল ফিশের সাইজটা। তো ফ্রেন্ড, আপনারা যদি অ্যাঞ্জেল ফিশ নেন, এই সাইজের অ্যাঞ্জেল ফিশ নেবেন, তো সব মাছের সাথে আপনারা দেখবেন খেলা করবে, মিলেমিশে থাকবে। সো এর থেকে একটু বড় অ্যাঞ্জেল ফিশ নিলেও কামড়াকামড়ি করতে পারে, বা এর থেকে ছোটো অ্যাঞ্জেল ফিশ নিলেও অন্য মাছ কিন্তু কামড়াকামড়ি করতে পারে। এর ভিতরে শার্কটা দেখতে পাচ্ছ কতটা হ্যাপি, গোল্ড ফিশের সাইডে আছে, কিন্তু গোল্ড ফিশের কোনো ক্ষতি করছে না, ও নিজের মতো ঘুরছে। এদিকে আমার কাছে দেখতে পাচ্ছেন কিন্তু দুটো গোড়ামিন আছে, 3টে গোড়ামিন আছে। সো ফ্রেন্ডস, স্টোনের পিছনেই আছে, দেখতে পাচ্ছেন গোড়ামিন 3টে। তো ওগুলোও খুবই হ্যাপি আছে। আপনাদের বলি,
এই যে সাইজটা হয়, এই যে সাইজটা আপনাদের বলি 2.5 থেকে 3 ইঞ্চ মতো যে সাইজটা হয়, অ্যাঞ্জেল ফিশ, গোরামেন ফিশ, উইডো অ্যান্ড গোল্ড ফিশ, এই 4-5 রকম মাছ যদি একসাথে রাখেন কিছুই হবে না। 2.5 থেকে 3 ইঞ্চের মাছ দরকার। সো ফ্রেন্ডস, ওর থেকে যদি বড় মাছ রাখেন একসাথে তো মারপিট করে মারা যেতে পারে, মাছেদেরও ক্ষতি হতে পারে, মাছও নষ্ট হতে পারে। সো ওই জন্য আপনাদেরকে সাজেস্ট করবো 2.5 থেকে 3 ইঞ্চ ফিশ নিন অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের ভিতরে রাখেন, কোনো প্রবলেম হবে না। তো ফাইনালি ফ্রেন্ড, লাস্ট ট্রিপ, এটা 5 নম্বর ট্রিপ, আপনাদের লাইটের উপর সাজেস্ট করবো। অ্যাকোয়ারিয়ামের লাইটটা সবসময় ভালো নেওয়ার চেষ্টা করবে। অ্যাকোয়ারিয়ামের লাইটে এলইডি লাইট নেওয়ার চেষ্টা করবে, যার কারণে মাছরাও ভালো থাকবে, মাছেদের অ্যাকোয়ারিয়ামের ভিতরে লাইটটাও মেনটেন থাকবে। সো ফ্রেন্ডস, অ্যাকোয়ারিয়ামের লাইট সবসময় জ্বালিয়ে রাখা ঠিক না, আবার সবসময় বন্ধ রাখাও ঠিক না। আপনারা 2.5 ঘন্টা অন্তর অন্তর একবার করে লাইট জ্বালান। মাছেদের লাইটের খুবই প্রয়োজন হয়, মাছেদের গায়ে যে কালার থাকে কালার এফেক্টটারও খুবই প্রয়োজন হয়, মাছেদের লাইটের খুবই প্রয়োজন হয়। আপনাদের যদি না বিশ্বাস হয়, আপনারা আমার কেন ভিডিও আরও 2টো ভিডিও দেখুন, এই লাইট সম্বন্ধে একই কথা বলবে। ফ্রেন্ডস, লাইটের ভ্যারাইটি অনেক রকম পাওয়া যায়। আমি ব্লু অ্যান্ড হোয়াইট কমিউনিকেশন লাইটটা নিয়েছি, তো ভালো লাগে বেশ। ব্লু অ্যান্ড হোয়াইট কমিউনিকেশন লাইটটা নিলে কী হয়, পানিটা নীল হয়ে থাকে, নীলচে হয়ে থাকলে দেখতে আরও ভালো লাগে। তো ফ্রেন্ড, আপনারা চান যদি রেড অ্যান্ড পিঙ্ক নিতে পারেন, রেড অ্যান্ড হোয়াইট নিতে পারেন, অনেক রকম কালার কমিউনিকেশন থাকে আশেপাশে, সব থেকে আপনারা অ্যাকোয়ারিয়াম সব থেকে কিনে নিতে পারেন। অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের লাইটটা সবসময় এলইডি লাইট দেওয়ার চেষ্টা করবে। আপনারা যেটা বোঝেন যে অ্যাকোয়ারিয়ামে যে 9 ওয়াটের বাল্ব একটা পাওয়া যায় না, এলইডি বাল্ব সবাই দেখেছি ওরকমভাবে লাগিয়ে রাখে। তো ফ্রেন্ড, আপনাদের বলবো ওই বাল্ব একদমই লাগানো ঠিক না। অ্যাকোয়ারিয়ামের জন্য লাইট যেটা তৈরি করা হয়েছে সেই লাইটটা ইউজ করা খুবই প্রয়োজন, যেটা অ্যাকোয়ারিয়ামের ফিশেদের জন্য অনেক প্রয়োজন হয়ে থাকে। সো ফ্রেন্ডস, আপনারা একটু ভালো অ্যাকোয়ারিয়ামের এলইডি লাইটটা নেওয়ার চেষ্টা করবে। ফাইনাল ফ্রেন্ডস, আজকের এই 5টা ট্রিপ আপনাদেরকে বললাম, কেমন লেগেছে অবশ্যই জানাই। 5টা ট্রিপের ওপর আপনারা মেনটেন করে চলুন, দেখবেন অ্যাকোয়ারিয়ামে কোনো প্রবলেম আসবে না। ফাইনাল ফ্রেন্ডস, ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রেখেছিলাম, ভিডিও শেষে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখছি। ফাইনালি আপনারা ভিডিওটা বেশি শেয়ার করুন, কমেন্ট করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, অ্যান্ড বেশি লাইক করে ভরিয়ে দিন, ভাইকে খুশি করে দিন। অ্যান্ড ইনশাল্লাহ তোমার ভাই আরও নতুন নতুন ভিডিও আনবে, চেষ্টা করবে ইনশাল্লাহ। তো ভাইয়ের জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ দেখাচ্ছেন নেক্সট ভিডিও। ততক্ষণ আল্লাহ হাফেজ।